কলকাতা হাইকোর্টে সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চের তরফ থেকে আইনজীবীদের একটা সংগঠন, সেখানে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে একটা তরুণী ডাক্তারের উপর যে নৃশংস একটা ঘটনা ঘটে গেল, তাকে রেপ করা হলো, তাকে ধর্ষণ করার পর তাকে খুন করা হলো, এর প্রতিবাদে আজ আমরা সকলেই এই মহিলা আইনজীবী সহ আমরা একত্রিত হয়ে এর তীব্র নিন্দা জানাচ্ছি। প্রকৃত দোষী যে অন্যায়ের সঙ্গে যুক্ত সেই অপরাধীর আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবং কলকাতা হাইকোর্টে এখনো জনস্বার্থের মামলা হচ্ছিল মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে, সেখানেও একটা রায় আমরা আশা করছি যে একটা সঠিক নির্দেশ আসবে। তাই আমরা এই ঘটনার নিন্দা জানাবার জন্য এখানে সমবেত। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখে এই নির্দেশ দিলেন। একই সঙ্গে হাইকোর্ট জানায় রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে। শুধু তাই নয়, যে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ, তাও সিবিআই এর হাতে মঙ্গলবারের মধ্যে তুলে দিতে হবে। হাইকোর্টের এই নজিরবিহীন ঘোষণার পর বিকেলেই টালা থানায় যান সিবিআই এর প্রতিনিধি দল। সেখানে গিয়ে বিভিন্ন কাগজপত্র নিজেদের দায়িত্বে নেন। আগামী 3 সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানির কথা বলা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশ, পরবর্তী শুনানিতে সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে। সোমবার সকালে মৃতা চিকিৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন পরিবারের সঙ্গে। তার সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়েও মুখ্যমন্ত্রী জানিয়ে দেন পুলিশি তদন্তের সময়সীমার কথা। জানিয়ে দেন রবিবারের মধ্যে তদন্তের কিনারা না হলে এই ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়ে দেওয়া হবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে। মঙ্গলবারের শুনানিতে সেই প্রসঙ্গ টেনে এনেছিলেন বিকাশ। তিনি বলেন, কেন সিবিআইকে দেওয়ার জন্য আরো সময় দেওয়া হবে? অবিলম্বে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আর্জিও জানানো হয়েছিল মামলাকারীদের পক্ষ থেকে। সেই আবেদন মেনেই সিবিআই তদন্তের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। অন্যদিকে মঙ্গলবার দুপুরে সেমিনার হলের পাশে দেয়াল ভাঙতে শুরু করেন কর্তৃপক্ষ। ঠিক কী কারণে দেয়াল ভেঙে ফেলা হচ্ছে তার উত্তর দিতে পারেননি। এই নিয়ে বিরোধী দলের দাবি, সরকার প্রমাণ লোপাটের চেষ্টা চালাচ্ছে। এখন দেখার বিষয় সিবিআই দায়িত্ব নেওয়ার পর আসল অপরাধীদের খুঁজে বের করতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, খবর আজকে। এই তদন্তের একেবারে আসল মাথা পর্যন্ত যাক চাই। শুধুমাত্র গ্যাং রেপ যারা করেছেন তারা নয়, গ্যাং রেপ, মার্ডার, এই ধরনের ব্রুটাল ইনসিডেন্ট যারা করেছেন তাদের যারা রক্ষক, তাদেরকেও যাতে পানিশমেন্ট দেওয়া হয়। এই জন্য আমার পিটিশনে ছিল যে অনারেবল কোর্ট মনিটরিং করুন। আমি স্টুডেন্টদের ডিমান্ড দেখেছি, তারা বলছিল হাইয়েস্ট লেভেলে ইনভেস্টিগেশন, জুডিশিয়াল ইনভেস্টিগেশন। এবং গতকাল মমতা ব্যানার্জি গিয়ে সহানুভূতি দেখাতে তো যাননি। সহানুভূতি দেখাতে গেলে শনিবারই যেতেন, সহানুভূতি দেখাতে হলে শুক্রবারই যেতেন। অ্যাকশন নিতে গেলে সন্দীপ ঘোষকে ওই দিনই সরাতে হতো, ওই দিন বিনীত গোয়েলকে দিয়ে ইউডি কেস হতো না। একটার পর একটা গৌরিত অপরাধ করেছে। মমতা ব্যানার্জি গতকাল গেছিলেন ম্যানেজ করতে। এই কেসে কোনো শিথিলতা দেখাতে না পারে তার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের নজরদারি